স্থানীয় বিদ্যাপীঠ ঢাকা ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম এবং আলিয়া মাদ্রাসার শ্রেষ্ঠ গভর্নমেন্ট আলিয়া মাদ্রাসায় আলিয়া গভর্নমেন্ট আলিয়া ঢাকার আমি ছাত্র ছিলাম। কামিল পাস সেখান থেকে করেছি, অনেক ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছি, স্বর্ণপদক পেয়েছি, অনেক ইউনিভার্সিটি প্রাইভেট ইউনিভার্সিটিতে টিচারি করেছি, শিক্ষকতা করেছি। অবাল বৃদ্ধ বনিতা ছোট বড় শিশু গোটা দেশের বিভিন্ন প্ল্যাটফর্মে, চট্টগ্রামের প্যারেড ময়দান, সিলেটের জিএমসি কলেজ মাঠ, পাবনার দারুল আমান ট্রাস্ট, খুলনা আলিয়া কামিল মাদ্রাসা, এরকম দেশের ঐতিহাসিক যে বড় বড় তাফসির মাহফিলগুলো আমি অংশগ্রহণ করেছি, আলোচনা করেছি। আমি আমার এই ২৬ বছরের আলোচনার জগতে আমি যতটুকু বুঝতে পেরেছি, এই জাতির জন্য, মুসলিম উম্মার জন্য সবচাইতে বড় খেদমত হলো কোরআনের খেদমত করা। জোরে বলি আলহামদুলিল্লাহ। আমি বুখারীর ক্লাস নিয়ে যতটুকু মজা পেয়েছি, আমি মুসলিমের ক্লাস নিয়ে যতটুকু মজা পেয়েছি, আমি ফিকহের ক্লাস নিয়ে যতটুকু মজা পেয়েছি, এর চাইতে মনে করছি সবচাইতে বড় খেদমত হলো মক্তবের ক্লাস নেওয়া, কোরআনের ক্লাস নেওয়া, জাতিকে কোরআনের দিকে, সহি শিক্ষার দিকে এগিয়ে নিয়ে আসা। এটাই হচ্ছে মূল ফান্ডামেন্টাল একটা কাজ। সম্মানিত ভাইয়েরা, আমি সবার কাছে উদাত্ত আহ্বান জানাবো। নাম্বার 2 হচ্ছে নিজের সন্তানকে মাদ্রাসায় দেব। রাজি আছেন না? ভাবতেছেন গুলশান, বনানী, বারিধারা, ডিওএইচএস এই সমস্ত এলাকার বাসিন্দারা আরামে আছে, শান্তিতে আছে? অসম্ভব। কেউ শান্তিতে নাই। যেখানে ইসলাম থাকবে না সেখানে শান্তি থাকবে না। আমার এক মুসল্লি আমার মসজিদে ঢাকাতে নামাজ পড়েন, বুড়া মানুষ, উনি কয়েক হাজার কোটি টাকার মালিক, ওনার 3টা না 4টা ছেলে। বলতেছে হুজুর আমার সন্তানগুলো সব বাইরে থাকে, একজন সাইপ্রাস থাকে, আরেকজন কানাডা থাকে, আরেকজন ইউরোপের কোন একটা দেশে থাকে। উনি আমার কাছে এসে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতেছে আর বলতেছে হুজুর আমার সবই ছিল, সবই আছে, আমার কোনো সমস্যা নাই, কিন্তু সন্তানগুলো আমার খেদমত করে না। বলেন তো, বুড়াকালে মাসে মাসে বাপ মার টাকা দরকার না খেদমত দরকার? যেখানে সন্তান থাকবে সেখানেই তার বাপ থাকবে। আমি কি ভুল বলতেছি ভাই? বুড়া বয়সের সন্তান যেখানে থাকবে সেখানে তার কি বাপ থাকবে। বাপ সেখানে চলে যাবে অথবা সন্তান বাবার কাছে চলে আসবে। দূরে থাকার কোনো সুযোগ নাই। আজকের এই প্রযুক্তির দুনিয়ায় বাবার কবর হয়ে যায়, সন্তান বলে আমি ব্যস্ত আছি, তোমরা কবরটা দিয়ে দাও, আমি পরে আসব। যে শিক্ষার ফলাফল বাবার জানাজা করার সময় পায় না, ওই শিক্ষার মুখে আমরা থুতু মারি। আসতে কেন থুতু মারি। উনি ইঞ্জিনিয়ার হয়েছেন, ডাক্তার হয়েছেন, প্রশাসক হয়েছেন, কিন্তু মানবতা শিখেন নাই, নৈতিকতা শিখেন নাই। কেন? ওই বাপ মাকেই দোষ দেব, ওই বাপ মা ওই সন্তানগুলো সেই দিনের শিক্ষাগুলো দেয় নাই। আপনারা মনে জানেন, গত 2 থেকে 2.5 বছর আগে, 2 বছর আগে ধানমন্ডির এক বাসিন্দা, এদেশের একজন অভিনেতার শ্বশুর, এক অভিনেতার নায়কের শ্বশুর, রাত 1টার দিকে এসে নিজের বৈধ পিস্তল নিয়ে মাথায় পিস্তল ঠেকিয়ে বলল, প্রিয় দেশবাসী, এই জীবনে আমার আপনজন বলতে কেউ নাই। আমার ছেলে, আমার মেয়ে, আমার বউ, আমার বাচ্চা, আমার জামাই, আমার বন্ধু বান্ধব, কেউ আমার আপন না, সবাই আমাকে ঠকাইছে। আমি আর এই দুনিয়াতে থাকতে চাই না। সে তার বৈধ লাইসেন্সওয়ালা পিস্তল নিয়ে নিজে সুইসাইড করে দুনিয়া থেকে বিদায় নিল। বলেন তো, তার কি টাকা পয়সার অভাব ছিল? বউ, বাচ্চা, ছেলে মেয়ে সবই আছে, দুনিয়া থেকে বিদায় হলো কেন? এই অশান্তির মূল কারণ হলো একটাই, ইসলাম নাই, ইসলাম নাই। ঠিক কিনা বলেন? এই জন্য সবটা জায়গায় ইসলামকে পৌঁছে দেব আমরা, ইসলামের প্র্যাকটিস করব আমরা, পরিবারকে বুঝাবো ইসলাম, দিন ইসলাম বুঝাবো, দিনের শিক্ষা আমরা দেব। সেই লক্ষ্যেই এই প্রতিষ্ঠানটি এলাকায় গড়ে উঠেছে। এটা একটা চেরাগ, এটা একটা আলো। এটা একটা কি বলেন তো? এই আলো, এই আলোর নিচে যাব আমরা, আমাদের অন্ধকার দূর হয়ে যাবে। কোরআন অন্ধকার দূর করে না অন্ধকার সৃষ্টি করে? বলেন কি করে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলিফ লাম রা কিতাবুন আরসালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনায-যুলুমাতি ইলান নূর। হে নবী, আমি আপনার প্রতি যে কোরআনটা নাযিল করেছি, এই কোরআন নাযিলের মূল উদ্দেশ্য হলো আপনি যেন অন্ধকারে থাকা নিমজ্জিত জাতিকে যেন কোরআনের আলোকে আলোকিত করতে পারেন।
আমার বন্ধুগুলো, আমার নবী যেই যুগে জন্ম নিয়েছেন সেই মক্কার মাটিতে বেহাপনা ছিল, মদের বোতল ছিল, জেনার কারবার ছিল, সুদের কারবার ছিল, খুনকে বদলা খুন ছিল, যাদের নিত্য নৈমিত্তিক ব্যাপার। সেই শততা বিভক্ত জাতিকে 100টার কাঠিতাবদ্ধ করেছেন কোনো জাদুমন্ত্র দিয়া নয়, একমাত্র কি দিয়া? যারা হজে গেছেন, এই যে আমার ভাই সিনথি ইলেকট্রনিক্সের মালিক, তিনিও হজে গেছেন, তার দোকানের নামই তো হাজি কি জানা, সিনথি ইলেকট্রনিক্স, কিন্তু আপনাকে হাজি সাহেব হিসেবে সবাই চেনে, হাজির দোকানে চলে যাও। এই জন্যই বললাম উনি হজে গেছেন। ওই কাবা শরীফের চতুর্পাশে আজ থেকে 1500 বছর আগে মানুষ উলঙ্গ হয়ে তোয়াফ করত। নাউজুবিল্লাহ বলবেন না? মানুষ কত অজ্ঞ ছিল যে উলঙ্গ হয়ে কাবার চতুর্দিকে তোয়াফ করত, জীবন্ত পুঁতে হত্যা করত মেয়ে সন্তান হলে পরে, নিজের মাকে বিয়ে করত, নিজের মাকে। নাউজুবিল্লাহ বলবেন না? সেই জাতি এত ভালো হলো, ওমর হলো, আবু বকর হলো, ওসমান হলো, আলী হলো, এই যে এত ভালো মানুষ, সোনার মানুষগুলো ওই মক্কা থেকে বের হয়ে আসলো কোনো জাদু দিয়ে নয়, কি দিয়া? কোরআন দিয়া। আমার দেশে আমরা সব দেখা শেষ করেছি, আমরা কোনো কিছু আর দেখতে চাই না। চাঁদাবাজি আবার শুরু হোক, এটা আমরা চাই না। টেন্ডারবাজি আবার শুরু হোক, এটা চাই না। আমরা নতুন বোতলে পুরাতন মদ আমরা দেখতে চাই না। আমরা আগামীর দেশ দেখতে চাই, কোরআনের দেশ, ইসলামের দেশ। এই জন্য নাগরিক তৈরি করতে হবে, জাতি তৈরি করতে হবে, দিন শিখাতে হবে, দিন বুঝাতে হবে। এরই একটি কার্যকরী পদক্ষেপ আমার ভাইজান নিয়েছেন। মহিলা মাদ্রাসা করেছেন। নাম্বার 1 দোয়া করবেন, নাম্বার 2 সন্তানকে চোখ বন্ধ করে দিবেন, সন্তানের হাতে কোরআন তুলে দিবেন। সন্তানকে পাহারা দেওয়ার জন্য কাউকে রাখবে না, কোরআন ওকে পাহারা দেবে। কোরআনের নূর যদি কারো ভিতরে লুকানো থাকে, সাময়িকের জন্য একটু দুষ্ট হলেও ওই নূর তাকে একসময় আলো ছড়ায় দেবে। ও রিটার্ন করবে, ব্যাক করবেই। টু ব্যাক ইসলাম, সে ব্যাক ইসলামের দিকে ব্যাক করবে। এটা শতভাগ সত্য। আলো যদি নাই থাকে ফিরবে কেমনে? আমার নবীজি 40 বছর পর্যন্ত চেষ্টা করেছেন, পারেন নাই। 40 বছর, 15 বছরে তার বুদ্ধি চলে আসছে, যৌবন চলে আসছে। 15 থেকে নবুয়ত প্রাপ্তির আগ পর্যন্ত 25 বছর অনেক চেষ্টা করেছেন, পারেন নাই। কেন পারেন নাই? কি আসে নাই? বলেন, কি আসে নাই? কোরআন এসেছে, তিনি পেরেছেন। 23 বছর কমপ্লিট হয়ে গেছে। কোন জাতি এত অসভ্য বর্বর? বাবার হাতে মেয়ে নিরাপদ ছিল না, সন্তানের হাতে মা নিরাপদ ছিল না, মাকে বিয়ে করেছে সন্তান। এত জঘন্য জাতিকে এত সুন্দর জাতিতে রূপ দিয়েছেন। এক মহিলা, এক সাহাবী আমার নবীর সামনে বসে বসে